আমার রান্নাঘর থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আমি রেসিপিটা করব। আমরা তো অনেক রকমই পটল ডালনা খাই, পটল সর্ষে বাটা খাই, পটল পোস্ত খাই, অনেক রকমই। আজকে আমি পটল এই ছোলার ডাল দিয়ে করব। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। এবার ছোলার ডালটা আমি বেটে নেব। আর আমি কিছু পটল একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, কারণ আমার গ্রেটটা দিয়ে করে নিলে ঘষে নিলেও হয়, কিন্তু আমি হাতেই কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না। আমি ডালটা বেটে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। আমি এর মধ্যে একটু আদা নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটু সামান্য হিং নিয়ে নিয়েছি। তোমরা চাইলে হিং নাও দিতে পারো। এবার আমি এটা ঘুরিয়ে আনবো। এইভাবে ডালটা বেটে নিয়ে এসেছি, দেখো একদম মিহি করে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। কিছু মশলা বলতে আমি ভাজা মশলা দেবো। আমি একটা মশলা ভেজে রাখি, তাতে সব কিছুতে দেওয়া যায়, আমি সেই মশলাটাই দেবো। মধ্যে জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা সব আছে, সেইটাই দেবো। আমি মশলাটা দিয়ে নিয়েছি। এইবার আমি কিছুটা কালো জিরে দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো, দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আমি মেখে নিয়েছি, দেখো খুব সুন্দর করে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে। এবার আমি এইভাবে চাপটা চাপটা করে ভেজে নেব। তবে তোমরা যখনই এটা ভাজবে তখনই নুনটা দেবে, তা না হলে কিন্তু পটল তো জল ছেড়ে দেবে। আর যদি দেখো যে একটু জল বেশি লাগছে, তাহলে নয় বেসন, নাহলে একটু ময়দা মিশিয়ে করে নিতে পারবে। আমি কিছুই মিশাইনি, কারণ আমি ঠিক ভাজার সময়টাই আমি নুনটা দিয়েছি। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। আমি কিছুটা চালমগজ আর কাজু বাদাম আর টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়ে আসবো। সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি এই তেলের মধ্যে তেল আরও দিয়ে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা, আর দেব সাদা জিরে। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আমি আলুটা ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি 1 চামচি আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে মশলা করে রেখেছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতন লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই চাল মগজটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সব বড়াগুলো ঢেলে দিয়ে দেবো। আমি একটু ঝোল রাখবো, কেননা বড়াতে ঝোলটা টেনে যাবে। তোমরা চাইলে আলু না দিতে পারো, মাখা মাখা করতে পারো। আমার আলু না দিলে হবে না, তাই আমি আলু দিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেলে নেব। পটলের বড়ার তরকারি আমার সম্পূর্ণ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই ঝোলটা পুরো টেনে যাবে। তোমরা এরকম করে খেয়ে দেখো। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।